এইখানে আমরা বেসিক্যালি একটা স্ক্যাডা প্যানেলকে শো করতেছি। তো বিশেষ করে যে কোনো ট্রিটমেন্ট প্লান্ট বা যে কোনো ফ্যাক্টরি, যে কোনো ইন্ডাস্ট্রি আপনি মানে রিমোটলি আপনি মনিটরিং করতে চাচ্ছেন, ডাটা অ্যাকুইজিট করতে চাচ্ছেন এবং কন্ট্রোলিং করতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি কীভাবে কাজ করবে। সো এখানে তিনটে বিষয় ইম্পর্টেন্ট। একটা হলো অবশ্যই হার্ডওয়্যার পার্ট, যেমন এখানে আমাদের অনেকগুলা ফিল্ড ডিভাইস আমরা এখানে দেখাচ্ছি আর কি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলটিরিয়রের খুব নামকরা একটি প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট এখানে শোকেজ করেছে। এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানবো এবং দেখবো যে আসলে ভাইয়েরা কী ধরনের প্রজেক্ট বা সিস্টেম নিয়ে আসছে যা আমাদের অটোমেশনের জন্য খুব যুগান্তকারী অবদান হিসেবে রাখতে পারে। আচ্ছা ভাইয়া, আপনারা এখানে কি সিস্টেম নিয়ে আসছেন বা এটা কিভাবে কাজ করে? এইখানে আমরা বেসিক্যালি একটা স্ক্যাডা প্যানেলকে শো করতেছি। তো স্ক্যাডা প্যানেলটা হলো সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। অটোমেশন সেক্টর একদম টপ যে পার্টটা আছে, মানে অটোমেশন টোটাল তিনটা পার্ট আমরা আলোচনা করি। একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, একটাকে বলি অটোমেটেড সিস্টেম, আর একটাকে বলি পিসি সিস্টেম। সো পিসি সিস্টেমটাই মূলত স্ক্যাডার সিস্টেমের আন্ডারে চলে আসে। তো বিশেষ করে যে কোনো ট্রিটমেন্ট প্লান্ট বা যে কোনো ফ্যাক্টরি, যে কোনো ইন্ডাস্ট্রি আপনি মানে রিমোটলি আপনি মনিটরিং করতে চাচ্ছেন, ডাটা অ্যাকুইজিট করতে চাচ্ছেন এবং কন্ট্রোলিং করতে চাচ্ছেন, সেই বিষয়টা আপনি কীভাবে কাজ করবে। সো এখানে তিনটে বিষয় ইম্পর্টেন্ট। একটা হলো অবশ্যই হার্ডওয়্যার পার্ট, যেমন এখানে আমাদের অনেকগুলা ফিল্ড ডিভাইস আমরা এখানে দেখাচ্ছি আর কি। সো এখানে অনেকগুলো সেন্সর আছে, ডিজিটাল সেন্সর, অ্যানালগ সেন্সর, এখানে একটা এনার্জি মিটার আছে। এগুলোকে আমরা ফিল্ড ডিভাইস বলতেছি এবং ফিল্ড ডিভাইসের সাথে দেখা গেছে আমাকে বিভিন্ন কন্ট্রোলার কানেক্টেড আছে। যেমন এখানে একটা সিমেন্সের সার্ভো আছে, এখানে একটা এবিবি ভিএফডি আছে, এখানে একটা ফনিক্স কন্ট্রোলের বাস কাপলার আছে, এইটা একটা সিমেন্সের একটা ভিএফডি আছে, এখানে একটা ডেল্টা কন্ট্রোলের ভিএফডি আছে। এখানে মাল্টি ব্র্যান্ড দেখেছে, দেখেন এইটাও আমার কি সার্ভো, এটা আমার সার্ভো, এটা সিমেন্স, এটা হলো ডেল্টা, আবার এখানে ব্র্যান্ড আলাদা। এখানে ব্যাপারটা কি, এক একটা ডিভাইস এক এক রকমের তাদের কমিউনিকেশন, কারো মোডবাস, কারো প্রফিবাস, কারো প্রফিনেট, কারো ইথারনেট। সো বেসিক্যালি এই যে আমি ইন্ডাস্ট্রি মেশিনের সাথে কথা বলতেছি, কীভাবে কথা বলতেছি, ফিল্ড ডিভাইসের সাথে কথা বলে এদেরকে বলে আমরা মাস্টার স্লেভ কন্ট্রোলার। তো স্লেভ কন্ট্রোলারের মধ্যে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্টেড আছে এবং স্লেভগুলোর সাথে কথা বলে আপনার মাস্টার কন্ট্রোলার। মাস্টার কন্ট্রোলারের যে স্পেশালিটি সেটা হলো তার সবগুলো ল্যাঙ্গুয়েজ আছে। সাপোজ সে হয়তো শুধুমাত্র প্রফিবাসের কথা বলতে পারে, অন্যটা পারছে না, বাট সে প্রফিবাস পারে, প্রফিনেট পারে, ইথারনেট পারে, মোডবাস পারে, আবার সে হয়তো মোডবাস পারে, সে অন্যটা পারে না। তো ও কি করতেছে, সবার সাথে কমিউনিকেট করতেছে। তো এই কমিউনিকেশনটা হলো অটোমেশন সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইটা এখন আছে। এরপরে কমিউনিকেশন হওয়ার পরে দেন পরের পার্টটা হলো আপনার নেটওয়ার্কিং, বিকজ আপনার ফ্যাক্টরি হয়তো 200 কিলোমিটার দূরে, হ্যাঁ হতেই পারে, আপনি ওইখান থেকে এখানে করতেছেন, কন্ট্রোল করবেন এখান থেকে। সো এইখানে যে পার্টটা থাকে ইন্ডাস্ট্রিয়াল আইওটি, তো আইওটি ইন্টিগ্রেট করে আপনার সিস্টেমটাকে কীভাবে আপনি রিমোটে যে কোনো জায়গা থেকে সেভ করে রাখতেছেন এবং এরকম দেখাচ্ছেন। যেমন এখানে আমরা একটা ট্রিটমেন্ট প্লান্টের একটা ছোটো একটা পার্ট দেখাচ্ছি। আমাদের ঢাকা ওয়াসার ট্রিটমেন্ট প্লান্টের একটা কাজ করা হয়েছে স্ক্যাডা সিস্টেমের, সেই পার্টগুলো আমরা এখানে শো করতেছি। সো বেসিক্যালি আমাদের এটা শো করার প্ল্যান হলো, বিশেষ করে যারা রাইট নাও স্টুডেন্ট আছে তারা রিয়েল ফিল্ডে গিয়ে আসলে কোন ডিভাইসগুলো পাবে। হ্যাঁ, এটা অবশ্য জানা খুবই দরকার, কারণ দেখা যায় যে আমরা পড়াশোনা করি বাট হচ্ছে রিয়েল ফিল্ডের সিস্টেম সম্পর্কে আমরা জানি না, যে সময় গিয়ে আমরা হতাশায় ভুগি। তো এটা হচ্ছে যে মূলত যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য খুব উপকারী হবে এই শোকেসগুলো, এখান থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং এখানে আমরা যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু ফুল প্রফেশনাল ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে একদম রিয়েলভাবে ইন্ডাস্ট্রিয়াল যেই কারখানা আছে সেখানে সিস্টেম এই মাধ্যমে পরিচালনা করা হয়। অটোমেশনের যুগে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে আমাদের এই সিস্টেমটা।